বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন, আল্লাহর নবী গো আমার জীবনটা বরবাদ হয়ে গেল কেন গো? হুরে মদিনা, তুমি তো ভালো স্বামী পাইছো, আমলওয়ালা স্বামী। তখন নবীজি না যেমনটি বলেছিল তার মধ্যে 3 গুণ আছে, তার মধ্যে আমি একটা গুণও পাই নাই। আল্লাহর নবী গো আমল বলতে কিছু নাই। সুবহানাল্লাহ করেন সাহাবী, কেউ তোমার বউ কিরা কইতেছে আমল বলতে বলে কিছু নাই। আল্লাহর নবী গো আমার বউর কথা সত্য, আমি যে আমল করছি সেটাও সত্য। আর জোরে কর না নবীজি কত দুইটা সত্য কেমন নিব? যে কোনো একটা সত্য হইব, হইলে আমল করছো আর না হলে আমল, জোরে কর না, হইলে আমল করছো আর না হলে আমল করো নাই। দুন্দা সত্য হয়। কেমনে সত্য? নবীজিকে সাহাবী বলেন, তখন নবী আগে আপনি বলুন আপনার জবান দ্বারা যে কথা বের হয় এই কথার মধ্যে কোনো সন্দেহ আছে? সুবহানাল্লাহ করেন। রহমাতুল লিল আলামিন, আগে আপনি বলুন আপনার জবান দ্বারা যে সমস্ত কথা বের হয় এই কথার মধ্যে কোনো সন্দেহ আসেনি, কোনো কথা সত্য না মিথ্যা? আল্লাহ রাসূল বলেন, সাহাবী রে আমি বিশ্ব নবীর জবান দ্বারা যে সমস্ত কথা বের হয় এই কথার মধ্যে কোনো সন্দেহ নাই, এই কথা 1000বার সত্য। এত জোরে, আরো জোরে। তাহলে শুনুন, এখন নবীজি আপনি কয়েকদিন আগে মদিনার গুলিতে আপনি তালিম করেছিলেন। আল্লাহর নবী গো আপনি ওয়াজ করেছিলেন, আপনি বলেছিলেন আমার যে উম্মত 3 বার কুল হুয়াল্লাহ সূরা পড়বে তার আমল নামায় আল্লাহ পাক রব্বুল আলামিন 1 খতম কোরআন শরীফের সওয়াব দান করবে। মানুষ বানায়া আল্লাহ তাআলা আমাদেরকে মুসলমান আম্মা আব্বার ঘরে পাঠাইছে। মুসলমান বানাইয়া আমাদেরকে আল্লাহ তাআলা শেষ নবী, শ্রেষ্ঠ নবী, আকা নামদার, তাজেদারে মদিনা, ফখরে আরবি, হাশিমি, উম্মি জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শ্রেষ্ঠ নবী, শেষ নবীর শ্রেষ্ঠ উম্মত বানায়া পাঠাইছে। আবার বলি আলহামদুলিল্লাহ। आदमी दादाई बाजम मुसलमान कर दई, आदमी दादाई बाजम मुसलमान कर दई, आई खुदा कुर्बा शवम एहसा बर एहसा कर दई। सुभान अल्लाह। আমার ভাইরা, আমরা শেষ নবী এবং শ্রেষ্ঠ নবীর উম্মত হওয়ার খাতিরে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এমন অসংখ্য গণিত নিয়ামত আল্লাহ পাক দান করছে যেটা অন্য নবী এবং রাসূলদেরকে আল্লাহ পাক দেন নাই। সুবহানাল্লাহ বলবেন না? আমার ভাইরা, আল্লাহ রাসূল হাদিসের মধ্যে ইরশাদ ফরমান, এই জমানা একজন হক্কানি আলেম কা আম্বিয়া বানি ইসরাইল, বনি ইসরায়েলের নবী সমতুল্য। সুবহানাল্লাহ কর, আরো জোরে কর। শুধু তাই নয়, আমাদের নবীর হায়াত কত বছর? আওয়াজ করে বলেন কত বছর? আমাদের নবীর হায়াত 63 বছর। আমরা সেই নবীর উম্মত, আমাদেরও হায়াত কম। সুবহানাল্লাহ। অনেক নবী রাসূল অতিবাহিত হয়ে গেছে যাদের হায়াত 1000 বছর, 1100 বছর, 600 বছর, 500 বছর, 300 বছর, কিন্তু আমাদের হায়াত কম। এরপরও আল্লাহ পাক শেষ নবীর উম্মত হওয়ার খাতিরে আমাদের অল্প হায়াতে বেশি বেশি নেক আমল করার সুযোগ আল্লাহ পাক দিয়েছে। আটা জোরে কর না। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি একদিন রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে, তো বনি ইসরাইলের এক মহিলা তিনি কান্না করতেছে, কাঁদতেছে।
মুসা আলাইহিস সালাম জিজ্ঞাসা করে, তুমি কান্দো কেন? বলে, কান্দি এই জন্যে যে আমার একটা মেয়ে বাচ্চা, আল্লাহ একটা সন্তান দিছিল, বহুদিন পরে এই সন্তানটা মারা গেছে। তখন তিনি বললেন, সন্তানটা যে মারা গেছে বয়স কত হয়েছিল? ও বেশি না, 300 বছর হয়েছিল। কত? 300 বছর হয়েছে এই বাচ্চাটা মারা গেছে। এরপরে মহিলা কাঁদতেছে। মুসা আলাইহিস সালাম বলেন, ও মহিলা শোনো, এমন এক জমানা আসবে যেই জমানার শ্রেষ্ঠ নবীর হায়াত মাত্র হবে 63 বছর এবং এই উম্মতের হায়াত হবে 60 থেকে 70 বছর। মহিলা আশ্চর্য হইয়া বলে, তারা কি বিয়া শাদী করবো? বলে, হ্যাঁ বিয়া করবো। বাড়িঘর করবো নি? বলে, এখন যে বাড়িঘর আছে ওই জমানার মধ্যে বহুতল 20 তালা 30 তালা 100 তালা আরো বহুতল ভবন হবে। আল্লাহু আকবার। আর জোরে কোন? আমার ভাইরা, আমরা যদি এই নিয়ামতের শুকরিয়া আদায় করি তাহলে শেষ হবে না। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ পাকের দেওয়া নিয়ামতের কথা কোরআন কারীমের সূরাতুর রহমানের মধ্যে 31 বার এক একটা নিয়ামতের কথা বলে, এক একটা আয়াত তেলাওয়াত করে নিয়ামতের কথা বলে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযিবান। হে মানব জাতি, ও জিন জাতি, আমি আল্লাহ তোমাদেরকে যে নিয়ামত দিছি, তোমরা কি আমার দেওয়া নিয়ামতের অস্বীকার করতে পারবা? অস্বীকার করার কোনো সুযোগ এটা জোরে কর না। আমার ভাইরা, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন এই সূরাতুর রহমান জিনদেরকে তেলাওয়াত করে শোনাইছে। জিনরা এই কোরআন তেলাওয়াত সূরাতুর রহমানের তেলাওয়াত শুনে আল্লাহর নবী জিনদেরকে জিজ্ঞাসা করলো, আল্লাহর দেওয়া যে তোমাদের প্রতি যে নিয়ামত, তোমরা নিয়ামত প্রাপ্ত হইছো, তোমরা কি এই নিয়ামতের কোনো অকৃতজ্ঞ? তখন তিনি বলেন, না না, আমরা আলা নুকাযযিবু বিশাই ওয়ালাহুল হামদু কুল্লু, আল্লাহর দেওয়া কোন নিয়ামতকে আমরা অস্বীকার করতে পারবো না, বরং সমস্ত প্রশংসা একমাত্র আল্লাহর জন্য। সুবহানাল্লাহ। ভাই দেখেন, আর জোরে কোন? আমার ভাইরা, আমি এক্সাম্পল স্বরূপ আপনাদেরকে একটি ঘটনার মাধ্যমে শোনাবো যে আমরা যদিও হায়াত পাইছি কম, কিন্তু আল্লাহ পাক আমাদেরকে সুযোগ দিছি বেশি। সুবহানাল্লাহ। মদিনার জমিনে একজন সুন্দরী রূপসী নারী ছিল, যার নাম ছিল হুরে মদিনা। নাম কি? হুরে মদিনা। এই মেয়েটা আল্লাহর নবীর কাছে আসিয়া বলতেছে, আল্লাহর নবী গো, আমাকে ভালো একটা পাত্র দেখা, ভালো একটা স্বামী দেখা আমার বিবাহের ব্যবস্থা করে দেন। সুবহানাল্লাহ। কোন আর জোরে কোন? আল্লাহর নবী বলেন, হ্যাঁ মহিলা, তোমার বিবাহ কেন হবে না? তুমি তো মদিনার মধ্যে সুন্দরী রূপসী, তুমি হুরে মদিনা, সবাই তোমাকে চিনে, তুমি সুন্দরী নারী, তোমার বিবাহ হবে না কেন? আমার বিবাহ হবে না কেন? প্রত্যেকটা মহিলা নারীর তো একটা পছন্দ আছে, একটা। জোরে কন ঠিক কিনা? আরো জোরে কন। আল্লাহর নবী গো, আমারও একটা পছন্দ আছে। তখন অভিজিৎ, আমার স্বামী যিনি হবে তার মধ্যে 3টা কোয়ালিটি থাকতে হবে। যেরকম কইডা? 1 নম্বর কোয়ালিটি হলো, আমার স্বামী যিনি হবে সে সারা জীবন ঘুমের আগে 1 খতম কোরআন শরীফ পড়ে ঘুমাইতে হইব। এটা ওরে অনেক সহজ। যেরকম না। এরপরে 2 নম্বর কোয়ালিটি থাকতে হবে, আমার স্বামী যিনি হবে সারা রাত ঘুমাইতে পারবে না, সারা রাত দাঁড়ায় দাঁড়ায় তাহাজ্জুদ নামাজ পড়বে। এটা আরো সহজ। যেরকম না। এরপরে 3 নম্বর গুণ হইল, আমার স্বামী যিনি হবে সে সারা দিন
নফল রোজা রাখতে হবে। এই 3 গুণওয়ালা যদি পাত্র পাওয়া যায়, স্বামী পাওয়া যায়, তাহলে আমি বিবাহ বসবো, আর না হলে নবী গো আমি বিবাহ বসবো না। নবীজি বলতেছে এই লিগই তো তুমি জামাই পাও না গো, যে 3 গুণের কথা কইছ এই লিগই তোমার বিয়া হওয়া না। সুবহানাল্লাহ কন্যা। যাই হোক, তুমি যেহেতু আমার কাছে আয়া স্বামী ব্যাপারে বলছো, আমি তো উম্মতের কান্ডারি রহমাতুল লিল আলামিন, দেখি তোমার লাগিয়া এই 3 গুণওয়ালা স্বামী পাওয়া যা, জোরে কন্যা, স্বামী পাওয়া যা কিনা। এরপরে আমার ভাইয়েরা, আল্লাহর নবী রহমাতুল লিল আলামিন সাহাবা একরামদেরকে ডাক দিলেন, যুবক সাহাবীরা আসো, আজকে হুরে মদিনার সাথে বিয়া হইব। আল্লাহর নবীজি যুবক সাহাবীদেরকে ডাক দিলেন, মুরব্বী সাহাবীরাও হার হয়ে গেছে। ইয়াল্লাহ, আপনার আমি কি গুরুস্থানে ওয়াজ করতেছি? আরো জোরে কন্যা। নবীজি বলতেছে, ও সাহাবীরা, আমি যুবকদের কথা বলছি, মুরব্বীরা দাঁড়াইছো কেন? মুরব্বীরা কয়, হুজুর কোন না যদি লাগিয়া যা, কারণ বিয়া তো আর না যায়জ না। বিয়া কি না যায়জ? আরো জোরে কোন। আজকে হুরে মদিনার সাথে বিবাহ হবে, তবে 3 গুণওয়ালা থাকতে হবে। 1 নম্বর গুণ, সারা জীবন ঘুমের আগে 1 খতম কোরআন শরীফ। 2 নম্বর গুণ, সারা জীবন দাঁড়ায় দাঁড়ায় তাহাজ্জুদ নামাজ পড়তে হবে সারা রাত্র। 3 নম্বর গুণ, সারা জীবন সারা দিন নফল রোজা রাখতে হবে। তখন সাহাবীরা কো, যেই গুণের কথা বলছে আমরার কপালার বিয়া নাই রে। যাই হোক, আশা করছিলাম হুরে মদিনার বিয়াটা করুম, এখন যে কথা কইছে আর বিয়া কপালও নাই রে, বিয়া কপালও নাই। কথা কোন ঠিক কিনা? সবাই বসে গেছে গা। ওই কোনার মধ্যে একজন একেবারে হালকা, একবারে পাতলা, ওই যে আমরা বকর মতন সিহন সাহন, সে দাঁড়ায় রয়েছে। এরপরে আল্লাহর নবী এই তুমি দাঁড়াইছো গেলি গিয়া, বউ না কেন? আমি কেন বসবো? আমার কাছে 3 গুণ আছে। সুবহানাল্লাহ কোন। আমার কাছে 3 গুণ আছে। আল্লাহর নবী বলেন, আমার সাহাবী বলছে 3 গুণ আছে, কারণ সাহাবীরা কখনো মিথ্যা কথা বলে? আটা জোরে মিথ্যা কথা বলে? আমরা বলিনি। আমার ভাইরা, আল্লাহর নবীজি বলেন, আসহাবী কান নুজুম, আমার সাহাবীরা হলো আকাশের তারকার নেই। আমার সাহাবীরা জীবনে মিথ্যা কথা বলে নাই। আমার সাহাবীরা আমার আদর্শে আদর্শবান, আমার সুহবত পাইয়া সুহবত হইল সাহাবী। ঠিক না বেঠিক? আরো জোরে কোন। আল্লাহর নবী রহমাতুল লিল আলামিন মাগরিব নামাজের পর হুরে মদিনার সাথে বিয়া পড়াইয়া দিছে। বিবাহ পড়াইয়া নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্বামী আর স্ত্রীর জন্য দোয়া কইরা দিছে। উলামা একরাম আছেন, আদনাকা সম্পাদন হওয়ার পরে একটা দোয়া পড়া, এটা মুস্তাহাব, নবীজি বলছেন। কি দোয়া? বারাকাল্লাহু লাকুমা ওয়া বারাকা ফিকুমা ওয়া জামা বাইনাকুমা বিল খাইর। এই দোয়াটা পড়া মুস্তাহাব, অর্থাৎ বিবাহ সম্পাদন হওয়ার পরে স্বামী স্ত্রীর জন্য, দাম্পত্য জীবনের জন্য দোয়া করা। সুবহানাল্লাহ। নবীজি দোয়া করে দিছে। হুরে মদিনা রেলইয়া সাহাবী, জামাই সাহাবী রওনা হয়ে গেল। যখন গরু 1 পাও রাখবো, গরু ঢুকবো, ঢুকার আগেই শুনে মসজিদ থেকে এশার আযান। সুবহানাল্লাহ নাই? এত জোরে আল্লাহু আকবার, আল্লাহু আকবার। যেমনি আজান শুনছে, বৌরে হুরে মদিনারা কো, বগো তুমি গরো যাও আর আমি নামাজ কাম করে। কারণ এখানে আমার বাসর রাতের সে আমার মওলা আমার ডাক দিছে, মসজিদ থেকে মুয়াজ্জিন আজান দিছে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ সবচেয়ে বড়, আল্লাহ সবচেয়ে বড়। ব্যবসা ছোট, দুনিয়ার সব কাজকর্ম ছোট। এখন আমার কাছে বাসর রাতের চেয়ে, বাসর রাতের মজার চেয়ে আমার আল্লাহ আমার কাছে সবচেয়ে বড়। কথা কর ঠিক কিনা? আরো জোরে কর ঠিক কিনা? এরপরে আল্লাহর নবীর সাহাবী বরে গড়ে তৈয়া তিনি এশার নামাজ খান জামাতের সাথে আদায় করে, একবার নফল সব কিছু পইরা, তসবিহ হাত পইরা, কোরআন 3 বার কুল আল্লাহ সূরা পইরা, এরপরে কোরআন শরীফ পইরা, সূরা মুলক পইরা, হাতে তসবিহ হান লইয়া ঘরে আইছে। সুবহানাল্লাহ। আর জোরে কর না।
আসিয়া কো আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বিবিকে সালাম দিছে, আমরা সালাম দেইনি। মারা জোরে কর না, আমরা সালাম দেইনি। ও ভাই, যেই ঘরে স্বামী স্ত্রীর মধ্যে সালামের আদান প্রদান থাকবে, যেই ঘরে বাপ বেটার সাথে ছেলে এবং পিতার সাথে সালামের আদান প্রদান থাকবে, ইমাম মুয়াজ্জিনের সাথে, ইমাম মুসল্লির সাথে, এলাকার মাতব্বর সবার সাথে যদি সালামের আদান প্রদান হয়, এই ঘরের মধ্যে শান্তি রহমত বর্ষিত হয়। আটু জোরে কর না। এরপরে সালাম দিয়ে করে ঢুকছে, বিবি গো খাবার দৌ। ঘুমাইতাম। ঘুমাইতেন? ঘুমাইতেন কি আপনারা? খতম করবেন, নামাজ পড়বেন, ঘুম কি লিগা? খাওয়ান দৌ না, খতম তো হরুমই। আল্লাহ সুবহানাল্লাহ নাই। আটো জোরে কন। নতুন বউ তো খাবার না দিলেও সমস্যা, খাবার দিছে। এসার রাত্রে খাবার খাইয়া বিবি সাহেবা মনে করছে আমার স্বামী যখন আগে বাগে ঘুমাই গেছে গা, হয়তো শেষ সাথে তাহাজ্জুদ নামাজ গান করবো। ইয়া আল্লাহ, কোরআন শরীফ খতমও করছে না, এরকম ভাবে তাহাজ্জুদ নামাজও পড়ছে না। যখন মুয়াজ্জিন সব আজান দিছে, ফজর আজান, আসসালাতু খায়রুম মিনান নাওম। এখন বিবি গো ওঠো, আজান দিছে, ফজর নামাজের সময় হয়েছে, এখন ঘুম থেকে নামাজ ভালো, এখন আমার আল্লাহ ডাক দিছে, এখন আমার কাছে তামাম প্রত্যেকটা মুসলমানের কাছে ঘুম থেকে, মুমিনের কাছে ঘুম থেকে নামাজ ভালো নাকি নামাজ থেকে ঘুম ভালো? আটো জোরে কোন? ঘুম থেকে নামাজ ভালো। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ওই সাহাবী সুন্দর কইরা হাতে তসবিহান লইয়া সুবহানাল্লাহ জিকির করতে করতে ফজরের নামাজ জামাতের সাথে আদায় করে জাগাতে বসে জিকির আজকার করে, কোরআন তেলাওয়াত করে, তসবিহাত পড়ে, ইস্তিগফার পড়ে, হাত্তা তাতলুয়া শামস, সূর্য উদিত হওয়ার পরে 2 থেকে 4 রাকাত নামাজ, এশাক নামাজ পড়ে হাতে তসবিহান লইয়া আস্তে 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 বাড়িতে প্রবেশ করে সালাম দিয়া বিবিকে বলতেছে, বিবি গো নাস্তা দাও। সুবহানাল্লাহ কোন? নাস্তা? নাস্তা কেন? তুমি না রোজা রাখবা? রোজা রাখুন তো, নাস্তা দো না, নাস্তা খাই লই। ও নাস্তা খায় আবার কে রোজা? এলা আপনারা আমার কথা বুঝেন না। না আপনাদের কালীনগর নাস্তা খায় রোজা রাখুন যা। হ্যাঁ, এরপরে যাই হোক নাস্তা দিছে, নাস্তা খাইছে। এবার এই হুরে মদিনা কখনো হাত দিয়া কো, হ্যাঁ আল্লাহ, আমি সাজতাম কিতা আর হইলাম কিতা, আমল বলতে কিছুই নাই। তিনি পিছনের দরজা দিয়া আল্লাহ নবীর দরবারে গেছে, পিছনে পিছনে স্বামীও গেছে, সাহাবীও গেছে। ওই হুরে মদিনায় গিয়া কো, বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন, আল্লাহ নবী গো আমার জীবনটা বরবাদ হয়ে গেল। কেন গো হুরে মদিনা, তুমি তো ভালো স্বামী পাইছো, আমলওয়ালা স্বামী। তখন নবীজি না যেমনটি বলেছিল তার মধ্যে 3 গুণ আছে, তার মধ্যে আমি একটা গুণও পাই নাই। আল্লাহ নবী গো আমল বলতে কিছু নাই। সুবহানাল্লাহ কর না। সাহাবী কেউ তোমার বউ কিদা কইতেছে আমল বলতে বলে কিছু নাই? আল্লাহ নবী গো আমার বউর কথা সত্য, আমি যে আমল করছি সেটাও সত্য। আর জোরে কর না। নবীজি দুইটা সত্য কেমন নিব? যে কোনো একটা সত্য হইব, হইলে আমল করছো আর না হলে আমল, জোরে কর না, হইলে আমল করছো আর না হলে আমল করো নাই। দুন্দা সত্য হয়। কেমনে সত্য? নবীজিকে সাহাবী বলেন, তখন নবী আগে আপনি বলুন আপনার জবান দ্বারা যে কথা বের হয় এই কথার মধ্যে কোনো সন্দেহ আছে? সুবহানাল্লাহ করেন। রহমাতুল লিল আলামিন, আগে আপনি বলুন আপনার জবান দ্বারা যে সমস্ত কথা বের হয় এই কথার মধ্যে কোনো সন্দেহ আসেনি, কোনো কথা সত্য না মিথ্যা? আল্লাহ রাসূল বলেন, সাহাবী রে আমি বিশ্ব নবীর জবান দ্বারা যে সমস্ত কথা বের হয় এই কথার মধ্যে কোনো সন্দেহ নাই, এই কথা 1000 বার সত্য। এত জোরে, আরো জোরে। তাহলে শুনুন, এখন আপনি
আপনি কয়েকদিন আগে মদিনার গুলিতে আপনি তালিম করেছিলেন। আল্লাহর নবী গো, আপনি ওয়াজ করেছিলেন, আপনি বলেছিলেন আমার যে উম্মত 3 বার কুল হুয়াল্লাহ সূরা পড়বে তার আমল নামায় আল্লাহ পাক রব্বুল আলামিন 1 খতম কোরআন শরীফের সওয়াব দান করবে। 3 বার সূরা কুল হুয়াল্লাহ পড়লে 1 খতম কোরআনের সওয়াব পাওয়া যায়। এটা বুখারী শরীফের হাদিস। হুজুর কথাটা ঠিক নিও, এটা আমরা শুনছি না এই হাদিসটা। 3 বার কুল হুয়াল্লাহ সূরা পড়লে 1 খতম কোরআনের সওয়াব পাওয়া যায়। ওগো নবীজি, আপনি তালিম করছিলেন? বলে হ্যাঁ করছিলাম। সত্য না মিথ্যা? বলে 1000 বার সত্য। সুবহানাল্লাহ বলেন। হুরে মদিনা এবং অন্যান্য সাহাবীরা কয় আল্লাহ 3 বার কুল হুয়াল্লাহ সূরা বললে যে খতম কোরআনের সওয়াব পাওয়া যায়, এটা তো আমরাও জানি। এই সাহাবী আমাদের সাথে এরকম সালাহিদা করলো। সুবহানাল্লাহ কন্যা আয় হ্যারে বোর্ডা ফাইলাম না। ওই ওরে মদিনা ডাক দিয়ে বলল ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও নবীজি, আপনি যদি বলে থাকেন এই কথা সত্য, আপনার মতই মত, তার নাম হলো উম্মত। ঠিক না বেটি? নবীর মতে মত, তার নাম হইল। আমাদের মতে কোনো মত না, নবীর মতের সাথে মিললে তার নাম হইল। আটো জোরে কন। আরো 2টার তো সমাধা বাকি আছে। এখন অভিজিৎ আর 2টার সমাধা কিভাবে? আল্লাহ রাসূলের সাহাবী বলেন, নবীজি গো, আর 2টার সমাধা আমার কাছে আছে। কিভাবে? ওগো আল্লাহর নবী, ওগো রহমাতুল আলামিন, আপনি আরেকদিন মদিনার জমিনে এমন জায়গাতে আপনি তালিম করেছিলেন, বয়ান করেছিলেন। আপনি বলেছিলেন আপনার যে উম্মত এশার নামাজ জামাতে আদায় করবে, মহান আল্লাহ রব্বুল আলামিন তার আমল নামায় অর্ধেক রাত্র দাঁড়াইয়া তাহাজ্জুদ নামাজের সওয়াব দিবে। সুবহানাল্লাহ কন্যা। قال النبي صلى الله عليه وسلم من صلى العشاء بجماعة فكأنما صلى نصف الليل ومن صلى العشاء والفجر بجماعة فكأنما صلى الليل كله। আল্লাহর নবী গো, আপনি তালিমে ওয়াজ করেছিলেন, আপনি হাদিস বলেছিলেন আপনার যে উম্মত ফজর এবং এশার নামাজ জামাতের সাথে আদায় করবে, সে যেন পরিপূর্ণ পুরা রাত্র দাঁড়াইয়া দাঁড়াইয়া তাহাজ্জুদ নামাজ পড়লো। আটো জোরে কন্যা ইগো হুরে মদিনা। নবী গো, আপনি জিগান তো আমার বিবির আমি এশা পড়ছি দি? বলে হ্যাঁ এশা পড়ছে। ফজর? ফজরও পড়ছে। তাহলে অসুবিধা নাই, তোমার স্বামী এশা এবং ফজর নামাজ জামাতের সাথে যে আদায় করেছে, তাহাজ্জুদ নামাজ না পড়লেও সারা রাত্র দাঁড়াইয়া দাঁড়াইয়া তাহাজ্জুদ নামাজ পড়ার সওয়াব আল্লাহ বাগদান করছে। আল্লাহ সালাহিদা করলাম না তো, এটা আমরা জানি। ও ভাই, জামাতের সাথে নামাজ পড়া যে কত গুরুত্বপূর্ণ সওয়াব বুঝছেননি আপনারা? ওয়াজ হইবনি? আরে ওয়াজ হইবনি? ওয়াজ হইব। আজকে সময় তো বেশি পাইতাম না, যদি 2-3 ঘন্টা সময় পাইতাম তাহলে ওয়াজ কারে কয় এবং কত প্রকার এবং কে কে কইলা বইলা। সুবহানাল্লাহ কন্যা। এখন 2টার সমাধা পাইনা, আমারও তো একটা বাকি আছে। আল্লাহর নবী গো, এরও সমাধান বলে কেমনে? আপনি আরেকদিন বয়ান করেছিলেন, তালিম করেছিলেন, মান জাআ বিল হাসানাতি ফালাহু বিআশরি আমসালিহা। যদি কেউ একটা নেক আমল করে, কমপক্ষে আল্লাহ পাক দ্বিগুণ থেকে দ্বিগুণ 10 গুণ সওয়াব দান করে। সুবহানাল্লাহ কর। কোরআন শরীফের একটা হরফ পড়লে কমপক্ষে কটা সওয়াব হুজুর? আর জোরে কর। যদি আপনি 1 আনা 1 টাকা আল্লাহর রাহে দান করেন, কমপক্ষে সওয়াব কত? যদি দানের মধ্যে ইখলাস থাকে, মালিক আল্লাহ তাআলা ইখলাসের কারণে দানকে বাড়াইতে 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 উহুদ পরিমাণ সওয়াব দান করবে।
ইখলাসের বড় দাম, ইখলাসের বড় কি দাম। ওই সাহাবী নবীজিকে বলতেছে, আল্লাহ নবী গো আপনি ওয়াজ করছিলেননি? বলে হ্যাঁ করছিলাম তো। তাহলে শুনেন, আর রমজান মাস রোজা কই দিন? আটো জোরে, আরো জোরে। 30কে যদি আপনি 10 দিয়ে পূরণ দেন কত হবে? 300। কত হবে? আরো জোরে। আপনাদের এই কালীনগরে বছরে কয় দিন হয়? 365 দিন। আমি আপনার জবানের কথা, রমজান মাস 30 দিন, 30কে 10 দিয়ে পূরণ দিলে 300 হয়। আল্লাহর নবী ক এবং হুরে মদিনা ক, জামাই গো ও সাহাবী, বছরে তো 300 দিন না, 365 দিন। আর বাকি 65 দিনের সমাধা কি কহিদাও আছে। সুবহানাল্লাহ কর, আরো জোরে কর। আপনি আরেকদিন তালিম করেছিলেন, আল্লাহ নবী গো আপনি বলেছিলেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান সামা রমাদানা সুম্মা আতবাহু সিত্তাম মিন শাওয়ালিন কানা কাসিয়ামিদ দাহর। আল্লাহ নবী বলেন, উম্মতের রে, যে ব্যক্তি নাকি মায়ের রমজান মাসে রোজা রাখার পরে শাওয়াল মাসের 6 রোজা রাখবে, মহান আল্লাহ রাব্বুল আলামিন তার আমল নামায় পরিপূর্ণ 1 বছর রোজা রাখার সওয়াব তার আমল নামায় দিবে। তাহলে রমজান মাসে 300 দিন, 30 দিনে 310 পূরণ দিলে, আর শাওয়াল মাসের স্বয়ং রোজা আমার নাম শুনছি, আমার মা বোনরা এদেরকে জিজ্ঞাসা করবেন, স্বয়ং রোজা, এরপরে আসর রোজা, এরপরে ওই বিভিন্ন নফল রোজা আমার মা বোনরা দেখবেন যে রাখে। কথা কোন ঠিক কিনা? স্বয়ং রোজা যদি কেউ রাখে তাহলে ওই দিক দিয়ে 6 দিন, 6 10 দিয়ে ফোরন দিলে 60, 6 10 60। তাহলে বছর যদি বছরে 365 দিন হয়, 300 আর 60 কত হলো? 360। সাহাবী ক বছর, নবীজি ক বছরে তো আর 360 দিন না, 65 দিন, আর 5 দিনের সমাধা কি? নবীজির সাহাবী ক নবী গো হিটারও সমাধা আছে। কেমনে? আপনি আরেকদিন ওয়াজ করছিলেন যে পুরা উম্মতের জন্য সারা বছরে তা 5 দিন রোজা রাখা নিষেধ। বুঝলে কর না কদিন? হাদিস সাহেব কদিন? বছরে 5 দিন রোজা রাখা কি নিষেধ? এটা 2 ঈদের ঈদাইন, 2 ঈদের 2 দিন, আর কুরবানি ঈদের পরের 3 দিন, এই হলো 5 দিন। সমাধা পাইছিনি। অন্যান্য সাহাবীরা কো, বিবি সাহেবা কো, হারে এই সালাহিটা আমার সাথে করলো। সাহাবীরা কো এটা তো আমরা সবাই জানি। নবীজি কো ও সাহাবীরা শোনো, এটা আমি নবীর কথা, আমি নবীর জবান মুবারকের কথা, আমার কথা আল্লাহর কথা, গুফতায়ে এটা আমি নবীর কথা, জিব্রাইলের কথা ক আল্লাহর কথা। আল্লাহ জোরে কোন কথা কোন ঠিক কিনা? ওমা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা আল্লামাহু শাদীদুল কুওয়া যু মিররাতিন ফাস্তাওয়া। জোরে কোন ঠিক না বেটি? আমার কথা ঘটনা বলা উদ্দেশ্য না, উদ্দেশ্য হলো আমরা শেষ নবীর উম্মত হয়ে এসেছি। আল্লাহ আমাদেরকে শেষ নবীর উম্মত বানায় পাঠাইছে। হায়াত কম হলেও আমাদের সওয়াব বেশি। আর জোরে কোন লাইলাতুল কদর একটা রাত আছে, এই রাতটা আদম নবীর উম্মতকে দেওয়া হয় নাই, নূহ নবীর উম্মতকে দেওয়া হয় নাই, ইব্রাহিম নবীর উম্মতকে দেওয়া হয় নাই, ঈসা নবীর উম্মতকে দেওয়া হয় নাই। উম্মতের রে, লাইলাতুল কদর এমন একটা রাত, যে একটা রাত লাইলাতুল কদরি খায়রুন মিন আলফি শাহর। এই লাইলাতুল কদর শুধু আমাকে এবং আমার নবীর উম্মতকে দেওয়া হয়েছে। আল্লাহু আকবার জোরে খান। লাইলাতুল কদর কারা দিছে? আমার নবীরে দিছে, এবং আমরা শেষ নবীর উম্মত হওয়ার খাতিরে লাইলাতুল কদর আমরা পাইছি। সুবহানাল্লাহ। আটু জোরে খান, একো জিকির পড়েন লা ইলাহা। মাশাআল্লাহ, মাঠটা পড়তাছে ভাই, একটু আগে বসেন, আগে বসেন। জোরে জোরে লা ইলাহা। ভাই আওয়াজ কিন্তু হচ্ছে না। লা ইলাহা
লা ইলাহা হায়াতের মালিক যেই আল্লাহ, মৌতের মালিক সেই আল্লাহ। লা ইলাহা জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বলেন সাল্লাল্লাহু। একাই নগরের মুসলমান তৌহিদ জনতা, আপনারা ইসলাম প্রিয়, আপনারা আল্লাহর খাস বান্দা। আল্লাহু আকবার কোন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আচ্ছা, আপনাদের এই জেলার নাম কি? মুন্সিগঞ্জ। এর পাশে কি? কেরানীগঞ্জ। আচ্ছা, আপনাদের এই এলাকার মধ্যে একজন বড় আল্লাহওয়ালা ছিল, দুনিয়াতে নাই, নাম কি তার? বড় আল্লাহওয়ালা ছিল আর কি, এখন দুনিয়াতে নাই। তার নামে সারা বাংলাদেশের লোক ছিল। হ্যাঁ, হাজী শরীয়তুল্লাহ। আপনারা কি ওনাকে চিনেন না? নাম শুনছেন না? আমি আপনাদের কাছ থেকে জানতে চাই, আর এই অবস্থা আমরা সবসময় শুনবো, ঈমান বড় জিনিস, কথা কোন ঠিক কিনা? আরো জোরে কোন ঠিক কিনা? আমি তিনটা কথা বলবো, আমি সময় যতটুকু আমাকে দেওয়া হয়েছে এর ভিতরে আমি বয়ান সমাপ্ত করব। তিনটা কথার মধ্যে প্রথম কথা হলো, জবাব দিতে হবে একের মুসলমান, তৌহিদি জনতা, যুব সমাজ, মুরব্বী বাবারা, আলেম উলামা, তিন ভাষায় জানতে চাই, এই পৃথিবী, সাত আসমান, সাত জমিন, চন্দ্র সূর্য, আলো বাতাস, যা কিছু বানাইছে ৮০,০০০ মাখলুকাত, উসিলা হলো মুহাম্মাদুর, আর যদি কোন মুহাম্মাদুর সৌজন্যে, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। নবীজি কো লাউলাকা, আল্লাহ কো নবী গো লাউলাকা লামা খালাকা পর্যন্ত বলবে ইয়া নফসি, বলবে কি? আরো জোরে, আরো জোরে, ইয়া নফসি, ইয়া নফসি, আল্লাহুম্মা ইয়া নফসি। কিন্তু আমার আপনার নবী, আমার আপনার আকা, উম্মতের কান্ডারি, রহমতের বান্দারি, বিশ্ব নবী জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তিনি বলবেন উম্মতি, উম্মতি, সুবহানাল্লাহ। আটো জোরে কোন। আমি জানতে চাই, যে নবী দুনিয়াতে আসার সময় উম্মতি উম্মতি বলেছে, যেই নবী দুনিয়া থেকে যাওয়ার সময় উম্মতি উম্মতি বলে, যেই নবী এখনো উম্মতি উম্মতি বলে কাঁদে, হাসরের ময়দানে উম্মতি উম্মতি বলবে। ও আমার ভাই, এই নবীর চরিত্রের মধ্যে যদি নাস্তিক মুরতাদরা কালিমা লিপন করে, নবীর ইজ্জত রক্ষা করতে যদি প্রয়োজন হয় রাস্তায় নেমে জান দিয়ে, প্রাণ দিয়ে নবীর ইজ্জত রক্ষা করতে রাজিকে হাত তুলে আল্লাহকে দেখা। নারে তাকবীর। এগুলা ভাই ইমানি কথা, রাগ করলে করবেন, আমার কোনো আপত্তি নাই। দুনিয়ার জীবন এটা হলো শেষ জীবন না, এরপরে জীবন আসেনি। আরে আছে কিনা বলেন? মুরব্বী বাবারা আছেন, ওলামা একরাম আছেন, আমাকে মন্দ বলবেন না। আমরা বিবাহের সন্তান, যে সমস্ত ইসলাম বিরোধী কোনো কথা, ফতোয়া বিরোধী আন্দোলন যখন ঘোষণা করা হয়েছিল, বিবাহের সন্তানেরা, ওলামা একরামরা, মুফতি আমিন রহমাতুল্লাহ আলাইহি ফতোয়া ছিল, ফতোয়া আছে, ফতোয়া ওলামা একরাম দিবে। এই ফতোয়া রক্ষার্থে ৬ জন শহীদ হয়েছে, ঠিক না বেটি? এই বাংলাদেশে ২০০০ এই গত মাসের ১৫ তারিখে সরোয়ার্দী উদ্যানে খতমে নবুয়ত সম্মেলন হয়েছিল। দাবি ছিল কাদিয়ানীদেরকে রাষ্ট্রভাবে কাফের ঘোষণা করতে হবে, কারণ কাদিয়ানীরা আমার নবীজিকে শ্রেষ্ঠ নবী মানে না, শ্রেষ্ঠ নবী মানে না। সুতরাং শ্রেষ্ঠ নবী না মানলো যেমন কাফের, শেষ নবী না মানলো তেমন। তারা আমার নবীকে নিয়ে ছিনিমিনি খেলবে, আর আমরা বসে থাকবো, তা হতে দিব না। আমার শেষ কথা বলেন, আমার আপনার রবকে, এই জুড়ে কোন রবকে? আমার কে বানাইছে? আপনার কে বানাইছে? সমগ্র পৃথিবী কে বানাইছে? রব্বুল
ও ভাই, পৃথিবীর সব কিছু বানাইছে আল্লাহ পাক আমাদের জন্য। এরা আমাদের সেবক, আমাদের সেবা করবে। আল্লাহ কো বান্দা তোমরা শুধু আমার গোলামি করবা। সুবহানাল্লাহ। এই জোরে খন, এই আলো, এই বাতাস, সবকিছু আল্লাহ দেওয়া নিয়ামত। আল্লাহ দেওয়া চন্দ্র সূর্য আলো বুক করে বাংলার জমিনে একদল নাস্তিক আছে আমার আল্লাহরে গাইলাই। কথা কোন ঠিক কিনা? এই জোরে কোন ঠিক কিনা? এ মুরব্বী বাবারা, আপনারা আমার জন্য দোয়া করবেন, আমি যেন হক কথা বলতে পারি, কোরআনের কথা বলতে পারি। যদি আমার গায়ে, আমার গলায় ফাঁসির রশ্মিও জুড়ে কোরআনের কথা থেকে একটু পিছপা হব না ইনশাআল্লাহ। ঠিক না বেটি? বাউল আবুল সরকার নাম শুনছেন তো আপনারা? আর জোরে খন। সে আমাদের আল্লাহকে নিয়ে, আমাদের স্রষ্টাকে নিয়ে এমন বিশ্রী কথা বলেছে যেই কথাগুলো বলা আমাদের জন্য না জায়েজ। ঠিক না বেটি খন? ঠিক না বেটি? এ হুজুরা শুনেন, উলামা একদম শুনেন, রদ্দুন নুসুস ওয়া ইহানাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওয়াল ইস্তিহজাউ বিশরঈ কুফরুন। এই হলো আকীদার কিতাবে লেখা আছে। রদ্দুন নুসুস মানে কোরআনের আয়াত। যদি কেউ কোরআনের আয়াতকে, নুসুসকে অস্বীকার করে, রদ বদল করে, ঠাট্টা করে, মজা করে, তার ঈমান থাকে না, সে মুরতাদ হয়ে যায়। ঠিক না বেটি? সে এক বাউল গানের, সে বলছে কুল আউযু বিরাব্বিন নাস। নাস মানে নাচতে বলছে, বলে ও নাস মালিক ও নাচে, ইলাহিনও নাচে, কফি সুদুরিন নাচ, ও সুদুরিন নাচতে বলছে। নাউযুবিল্লাহ। উলামা কেরাম বলেন নাচ মানে নাচানাচি না, মানুষ। আরো জোরে খন। সে আমার আল্লাহকে নিজে মন্তব্য করছে। তাওহীদি জনতার আলেম উলামা তাদের আন্দোলন কবুর মুখে পড়ে সরকারে গ্রেফতার করতে বাধ্য হয়েছে। তবে আমরা এই মিষ্টি মিষ্টি জেল আমরা মানি না। যতদিন পর্যন্ত জানতে চাই এই বাউল আউল সরকারকে শ্রেষ্ঠ সর্বোচ্চ শাস্তি ফাঁসি কার্যকর না করা হবে, ততদিন পর্যন্ত আল্লাহর জমিনে আল্লাহর ইজ্জত রক্ষা করতে জান দিতে হলে, প্রাণ দিতে হলে রাজিকে দাঁড়ায় আল্লাহকে দেখা। আমি কোরআনের বাইরে কোন কথা বলছি, নবীর বিরুদ্ধে কোন কথা বলছি, আল্লাহর বিরুদ্ধে কোন কথা বলছি? ওই বক্তা ভাইগণ, এই কথাগুলো আপনাদের বলতে হবে। মিষ্টি মিষ্টি কাহিনী বলে ওয়াজ করবেন না। ঈমান কি জিনিস এদেরকে বোঝান আপনারা। আমি অনেক খুব ঈমানের তেজে কথাগুলো বলছি, সময় হতে পাবো না, কারণ আমিও দাওয়াতি মেহমান। আমি আল্লাহর রহমতে আপনাদের দেলোয়ার ভাই আমার মহাব্বত করে, এলাকার মুরব্বীরা মহাব্বত করে, এই এলাকার নতুন না, আমি আজ থেকে 4 বছর ধরে আমি এই এলাকাতে ওয়াজ করি। ঠিক না বেটি? আপনারা মহাব্বত করেন বিদায় আমি আসি, আর আমি আপনাদেরকে মহাব্বত করে বিদায় আসি। ও ভাই, আল্লাহ যেন আমাদেরকে দ্বীনের জন্য আল হুব্বু ফিল্লাহ ওয়াল বুগযু ফিল্লাহ মিনাল ঈমান। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।